মানে কি পর্যায়ে আছে ভাইয়া? উনি হলো আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির মালিক। আরে ভাই এসব কি বলতেছে? মনে মনে অবাক হয়ে গেল। কি? আর আমরা যে ফ্ল্যাটে থাকি না ওই ফ্ল্যাটটা উনিই দিছে। আর আমি এত বছর ধরে কাজ করতেছি দেখে খুশি হয়ে উনি ফ্ল্যাটটা দিছে যেন আমরা ভালোভাবে থাকতে পারি। স্যার আমার বোনের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, ওকে আপনি ক্ষমা করে দিয়েন। থাক মেহেদী সাহেব, তোমাকে আর মাপ চেতে হবে না। আমি তোমার বোনকে খুব ভালো করে চিনি, সেই কলেজ লাইফ থেকে। আমি জানি তোমার বোন একটা টাকা লোভী। আর মনে শোনো, টাকা দিয়ে সবকিছু না, ঠিক আছে? মানুষ চেষ্টা করলে সবকিছু করতে পারে। আমিও চেষ্টা করছি, তাই এত বড় একটা কোম্পানির মালিক হয়েছি। আর তুমি সে আগের জায়গায় আসো, মানুষের টাকার প্রতি বেঁচে আসো, কারো ভালোবাসা পাচ্ছ না, খালি মানুষের অবহেলা পাচ্ছ। মনে রাখবা, মানুষকে ভালোবাসো, টাকাকে না, কারণ টাকা পয়সা এই থাকে এই থাকে না। ভালো থেকো। আর মেহেদী, তোমার বোনকে একটু সময় দাও, আমি যাই। আর গাড়িগুলো হিসাব করে, ঠিক আছে? মাল ঠিক আছে? ড্রাইভারকে বললো ঠিক টাইম মতো যেন পৌঁছা দেয়। আচ্ছা, আমি যাই। ঠিক আছে স্যার। ভাইয়া তোমার স্যার কি আমাকে মাফ করবে নাকি উনি আমার প্রতি রাগ করে থাকবে? না, উনি অনেক ভালো মানুষ, তোকে মাফ করে দিয়েছে। ঠিক আছে চল। ঠিক আছে চলো। বন্ধুরা, টাকাকে ভালোবাসলে ভালো মনের মানুষ পাবে না, এটাই বাস্তব।